বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনাদের জানাই ফ্ল্যাশ ইংলিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি যে টপিকসটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, আলোচনা করব, টপিকসটি হচ্ছে ট্রান্সফরমেশন সেন্টেন্সের একটি অংশ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্স করা যায়, আমরা সেই নিয়মগুলো আজকে একদম সহজ উপায়ে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সো সময় নষ্ট না করে এখন আমরা মেইন টপিকসে ফিরে যাই। অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ আমাদের করতে হবে। আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট থাকবে। অ্যাসার্টিভ সেন্টেন্সে একটি সাবজেক্ট থাকবে এবং একটি শেষে একটি ফুল স্টপ থাকবে। এইটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। অ্যাসার্টিভ সেন্টেন্স কী থাকে? একটি সাবজেক্ট থাকবে এবং শেষে একটা কি থাকবে? ফুল স্টপ থাকবে। শুরুতে একটা সাবজেক্ট থাকবে, শেষে একটা ফুল স্টপ থাকবে। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য। এই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো যদি আমাদের ইম্পারেটিভ করতে বলা হয় তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে একটু জানা থাকতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্সের বৈশিষ্ট্য হলো সাবজেক্ট থাকবে না, শেষে ফুল স্টপ থাকবে ঠিকই, কিন্তু শুরুতে কখনো এই সাবজেক্টটা থাকবে না। সো এখন আমরা বিভিন্ন ভিডিওতে বিভিন্নভাবে দেখেন, প্রথমে রুলস পড়ানো হয়, শেষে উদাহরণ দিয়ে করানো হয়। আমি শুরুতেই উদাহরণ দেব, উদাহরণের সাথে সাথে আমি রুলস আপনাদের সহজ উপায়ে জানিয়ে দেব। সো দেখো, কোনো অ্যাসার্টিভ বাক্যকে যদি ইম্পারেটিভ করতে বলা হয়, অ্যাসার্টিভ বাক্যের শুরুতে যদি কখনো ইউ পাও, শুরুতে কি পাও? ইউ পাও। ইউ পাওয়া যায় যদি অ্যাসার্টিভ বাক্যের শুরুতে কখনো ইউ থাকে। তাহলে একটা শর্টকাট টেকনিক মনে রাখবা, ইউ থেকে, আর বাক্যটি যদি নেগেটিভ হয় তাহলে ইউ থেকে নট পর্যন্ত উঠায় দিতে হবে। ইউ থেকে কি করতে হবে? নট পর্যন্ত উঠায় দিতে হবে। এই যে যদি কখনো ইউ থাকে আর বাক্যটি কি হয়? নেগেটিভ হয়, মানে বাক্যের মধ্যে নট থাকে, তাহলে কি করতে হবে? এই ইউ থেকে নট পর্যন্ত উঠায় দিতে হবে। আর বাকি যেটুকু অংশ থাকবে এইটুকু অংশকে আমরা লিখে দেব। এইটুকু অংশকে লিখে দিলেই আমাদের ইম্পারেটিভ হয়ে যাবে। দেখো তাহলে, ইউ শুড নট রান ইন দ্য সান। তাহলে এটা আমরা যদি ইম্পারেটিভ করতে চাই তাহলে কি করব? ইউ থেকে নট পর্যন্ত উঠাইয়া দেব। দিয়ে কি করব? নট থাকলে কি করব? শুরুতে আমরা ডু নট লিখব অথবা ডোন্ট। শুরুতে আমরা কি লিখব? যদি নাবোধক বাক্য থাকে তাহলে কি করতে হবে? শুরুতে ডোন্ট লিখতে হবে। শুরুতে ডোন্ট লিখে কি করব? বাকি সব লিখে দেব। ডোন্ট রান ইন দ্য সান। তো দেখো কতটুকু সহজ হয়ে গেল। আমাদের বুঝতে হবে কি, শুরুতে ইউ থাকলে আর ওই বাক্য যদি নেগেটিভ হয়, নট থাকে, তাহলে ইউ থেকে নট পর্যন্ত উঠায় দিয়ে শুরুতে কি নিতে হবে? শুরুতেই নিতে হবে হচ্ছে ডোন্ট। শুরুতে কি নিতে হবে? ডোন্ট নিতে হবে। শুরুতে ডোন্ট নিতে হবে, আর নটের পরে যে অংশটা থাকবে বাকি অংশ লিখে দিলেই আমাদের কি হয়ে যাবে? ইম্পারেটিভ হয়ে যাবে। আবার দেখো, কোনো বাক্যের মধ্যে যদি নেভার পাও, নেভার,
নেভার পাইলে কি করতে হবে, কোনো বাক্যের মধ্যে নেভার পাইলে তোমরা কি করবা, একদম সহজ ভাষায় তোমরা ইম্পারেটিভ করে দেবা। সেটা হচ্ছে, দেখো একটা বাক্য লিখে দেখাই, ইউ শুড নেভার রান। তোমার দৌড়ানো উচিত নয়। যদি দেখো কোনো বাক্যের মধ্যে নেভার আছে, কি আছে, নেভার আছে, তাহলে ইউ থেকে নেভারের পূর্ব পর্যন্ত এইটুকু উঠে যাবে, এইটুকু উঠে যাবে। নেভার থেকে বাকি সব লিখে দেবা, তাহলেই ইম্পারেটিভ হয়ে যাবে। নেভার রান, এইটুকুই তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। তো আবার দেখো আরেকটা বাক্য, ইউ মাস্ট অবি ইয়োর প্যারেন্টস, ইউ মাস্ট অবি ইয়োর প্যারেন্টস। তো এইখানে তো নট নাই, নেভার নাই, কিন্তু সাবজেক্ট ইউ আছে। তাহলে আমরা কি করব, সাবজেক্ট থেকে অক্সিলারি ভার্ব অথবা মডাল ভার্ব যেটুকুই থাকবে ওই ভার্ব পর্যন্ত উঠে দিয়ে এইটুকু আমরা কি করব, উঠায় দেব। উঠায় দিলে বাকি যেটুকু থাকবে এইটুকুই তোমার ইম্পারেটিভ সেন্টেন্স, এইটুকুই লিখে দেবা। তাহলে ইউ থেকে অক্সিলারি ভার্ব বা মডাল ভার্ব পর্যন্ত উঠে যাবে, বাকি অংশটুকুই তোমাদের লিখে দিতে হবে। তাহলে কি হবে, ইউ মাস্ট অবি ইয়োর প্যারেন্টস, এখানে কি হবে, শুধু অবি ইয়োর প্যারেন্টস, এইটুকুই তোমার ইম্পারেটিভ বাক্য। এখন দেখো আমরা তো শুধু ইউ দিয়ে পড়লাম না, এখন দেখব ইউ ব্যতীত, ইউ বাদ দিয়ে যদি অন্য কোনো সাবজেক্ট থাকে, অন্য কোনো সাবজেক্ট, যেমন হি, সি, উই, দে, হ্যাঁ, কোনো নাম, এগুলো যদি তোমার কখনো সাবজেক্ট থাকে, তাহলে ওই বাক্যটা তুমি কিভাবে ইম্পারেটিভ করবে। ইউ ব্যতীত যদি অন্য কোনো প্রোনাউন বা নাউন দিয়ে সাবজেক্ট থাকে, তাহলে তোমাদের কি করতে হবে, এগুলোকে ইম্পারেটিভ করতে গেলে শুরুতেই তোমাকে লেট নিতে হবে। শুরুতেই কি নিতে হবে, লেট নিতে হবে। শুরুতেই কি নিতে হবে, লেট নিতে হবে। লেট নেওয়ার পর কি করবা, যে প্রথমে যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম লিখবা। সাবজেক্টের কি লিখবা, অবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। তারপর হচ্ছে বাকি সব আগের মতোই, সাবজেক্ট থেকে অক্সিলারি ভার্ব পর্যন্ত উঠে যাবে, অথবা নট থাকলে নট পর্যন্ত উঠে গিয়ে বাকি সব বসবে। এখন দেখো লেট নিতে হবে, অবজেক্ট নিতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, হি শুড ডু দ্য সাম। দেখো এখানে কি আছে, হি শুড আছে, হি আছে এবং শুড আছে। এইটা আমাদের কিভাবে করতে হবে, তাহলে হি থেকে শুড পর্যন্ত উঠে যাবে, হি থেকে শুড পর্যন্ত উঠে যাবে, উঠে গিয়ে কি বসবে, হি। তাহলে এখানে কি বসবে, শুরুতেই লেট বসবে, শুরুতে কি বসবে, লেট বসবে, শুরুতে লেট বসবে। তারপর হচ্ছে সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা কি, হির অবজেক্ট ফর্ম কি, হিম। তারপর মডাল ভার্ব উঠে গেল, তারপর বাকি যেটুকু আছে সেইটুকু দেখে দেখে লিখে দিতে হবে। এই তো তোমার ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। এরপর দেখো কোনো নাম যদি থাকে, রূপা ডাস নট ওয়াক ইন ফিল্ড। এখন দেখো এখানে ডাস নট আছে, দেখছো, তাহলে প্রথমে কি নিবা, তুমি লেট নিবা। লেট নিছ, নেওয়ার পর কি করতে হবে, এইরকম যদি নট থাকে তাহলে লেটের পরেই নটটা নিয়ে নেবা। তাহলে লেট নট
তারপর কি করবা, রূপা, নাম আছে নামটাই লিখে দিবা। তারপর নটের পরে যে অংশটা থাকবে সেই অংশটা দেখে দেখে লিখে দিবা। এটাই তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সের শর্টকাটগুলো কি কি, সাবজেক্টের অবজেক্ট ফর্মগুলো কি কি, আমরা এখন সাবজেক্টের অবজেক্ট ফর্মগুলো দেখব। হি থাকলে হিম হবে, দে থাকলে দেম হবে, শি থাকলে হার হবে, উই থাকলে আস হবে, ইট থাকলে ইট হবে, নাউন থাকলে নাউন হবে। ওকে, তো এইভাবেই তোমাদের করতে হবে। আর এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে শুরুতে তোমার কি নিতে হবে, লেট, শুরুতে লেট নিবা। লেট নেওয়ার পর এগুলোর অবজেক্ট ফর্মগুলো তোমার করতে হবে। ওকে, এখন আমরা পড়ব কিভাবে একটি অ্যাসার্টিভ বাক্যকে আমরা এক্সক্লামেটরি করতে পারি। আমরা তো জানি যে অ্যাসার্টিভ বাক্যের শুরুতে সাবজেক্ট থাকে আর এক্সক্লামেটরি বাক্যের শেষে এক্সক্লামেশন মার্ক বা চিহ্নটা থাকে। দেখো, কোনো বাক্যের শুরুতে, যেমন এই যে আই উইশ আই ওয়ার এ বার্ড, এটা একটা অ্যাসার্টিভ বাক্য, এটাকে আমাদের কি করতে হবে, এক্সক্লামেটরি করতে হবে। কোনো বাক্যের শুরুতে যদি কখনো আই উইশ দেখো, কি দেখো, আই উইশ, তাহলে এটাকে যদি তোমাকে কি করতে বলে, এক্সক্লামেটরি করতে বলে। কি করতে বলবে, এক্সক্লামেটরি যদি করতে বলে তোমাকে, তাহলে কি করতে হবে, আই থেকে উইশ পর্যন্ত, এই যে এইটুকু উঠাই দিয়ে এর পরিবর্তে ইফ লিখতে হবে। কি লিখতে হবে, ইফ লিখতে হবে। তাহলে আই উইশ যদি কোথাও দেখো শুরুতে, বাক্যের শুরুতে, এটাকে এক্সক্লামেটরি করতে বলে কি করতে হবে, আই উইশ, তাহলে উইশ থেকে শুরু পর্যন্ত সব উঠাই দিতে হবে। উঠাই দিয়ে কি লিখতে হবে, ইফ লিখতে হবে, আই এফ, একটা ইফ লিখতে হবে, বাকি অংশটা লিখতে হবে। তাহলে ইফ আই ওয়ার এ বার্ড, শেষে একটা কি দিতে হবে, এক্সক্লামেটরি যে সাইন, এই সাইনটা দিতে হবে। তাহলে তোমার এটা এক্সক্লামেটরি হয়ে যাবে। ওকে, এরপর দেখো দ্বিতীয় বাক্যটা, দি পিকচার ইজ ভেরি নাইস। তো এইরকম যদি কোনো সাধারণ বাক্যকে তোমাকে কি করতে বলে, এক্সক্লামেটরি করতে বলে, তাহলে তুমি কিভাবে এক্সক্লামেটরি করবা। এক্সক্লামেটরি করতে গেলে একটা সূত্র হচ্ছে, কোনো বাক্যের মধ্যে যদি কখনো ভেরি দেখো, কি দেখো, ভেরি দেখো, কোনো বাক্যের মধ্যে কখনো যদি ভেরি দেখো, দি পিকচার ইজ ভেরি নাইস, কখনো ভেরি দেখলে, তাহলে তোমার ওই বাক্যটি এক্সক্লামেটরি করতে শুরুতে তোমাকে হাউ নিতে হবে। কি নিতে হবে, শুরুতেই হাউ নিতে হবে। হাউ তো নিলাম, তাহলে ভেরি থাকলে কি নিতে হবে, হাউ নিতে হবে। হাউ নেওয়ার পরে ভেরির পরের অংশে কি আছে, নাইস আছে। হাউ এর পর কি নিতে হবে, ভেরির পরের অংশে কি আছে, নাইস আছে। তাহলে আমরা নাইসটা নিয়ে নিলাম। তারপরে দেখো বাকি থাকলো কি, প্রথমের অংশটুকু, দ্য পিকচার ইজ, এই প্রথমের অংশটুকু তুমি দেখে দেখে লিখবা, দি পিকচার ইজ, শেষে একটা এক্সক্লামেটরি চিহ্ন দেবো। তাহলে এটা আমি এখানে দেখাই দিই। দেখো কিভাবে, এই ভেরি থাকলে শুরুতে কি নিবা, শুরুতে হচ্ছে হাউ নিবা, শুরুতে কি নিবা, ভেরি থাকলে শুরুতে হাউ নিবা। তারপর হচ্ছে ভেরির পরের অংশটুকু নাইস নিবা, যেটা থাকবে ওইটাই নিতে হবে। তারপর হচ্ছে ভেরির পূর্বের অংশটুকু, শুরু থেকে ভেরির আগ পর্যন্ত লিখে এখানে একটা চিহ্ন দিবা। ঠিক আছে,
আবার দেখো 3 নম্বর বাক্যটা, হি ইজ এ গ্রেটফুল। এখন দেখো ভেরি তো নাই, কখনো যদি এই ধরনের বাক্যে যে এ গ্রেট এ ভেরি, এ গ্রেট এ ভেরি অথবা শুধু এ গ্রেট এ ভেরি অথবা শুধু এ যদি কখনো কোথাও দেখো, তাহলে তোমাকে কি করতে হবে, শুরুতেই তোমাকে এক্সক্লামেটর করতে বললে শুরুতে তোমাকে হটে নিতে হবে। কি নিতে হবে? শুরুতে হটে নিতে হবে। তারপর ওই আগের মতোই গ্রেটের পরের অংশটুকু নিবা ফুল, তারপর হচ্ছে আগের অংশটুকু হি ইজ, শেষে এক্সক্লামেটরি চিহ্ন। ওকে, এভাবেই করতে হবে। এরপর দেখো আরেকটা উদাহরণ, ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। তো এইরকম যদি কোনো বাক্য দেখো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এরকম কোনো বাক্য কোথাও দেখলে তোমাদের কি করতে হবে, শুরু থেকে মানে ইট থেকে শুরু করে এই যে দ্যাট পর্যন্ত উঠায় দিতে হবে। ইট থেকে শুরু করে দ্যাট পর্যন্ত উঠায় দিতে হবে। দেখবা ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এই যে দ্যাটের আগে যে শব্দটা থাকবে এই শব্দের উপর ভিত্তি করে তোমাকে শব্দ বসাইতে হবে। শব্দগুলো হচ্ছে দেখো, জয় মানে কি? আনন্দ। যদি কখনো জয় থাকে তাহলে ইট থেকে দ্যাট পর্যন্ত তুলে দিয়ে লিখতে হবে হুররা, সাথে একটা কি দিতে হবে? এক্সক্লামেটরি চিহ্ন। আর দেওয়ার পরে কি করতে হবে? দ্যাটের পরের অংশটুকু লিখে দিতে হবে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ঠিক আছে? তো এইখানে দেখো ইট ইজ ম্যাটার অফ জয় দ্যাট, এই জয়ের কারণে আমরা কি লিখলাম? হুররা লিখলাম। যদি এখানে থাকে ইট ইজ ম্যাটার অফ সরো, যদি থাকে এখানে কি করবা? সরো দ্যাট। তাহলে ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট থাকলে এখানে লিখতে হবে এলাস। এলাস লিখে চিহ্নটা দিয়ে বাকি দ্যাটের পরে যা আছে সব লিখতে হবে। আবার এখানে যদি সেম থাকে, এস এইচ এ এম ই, সেম থাকে, তাহলে তোমাকে কি করতে হবে? ফাই লিখতে হবে। কি লিখতে হবে? ফাই লিখতে হবে। ফাই লিখে এই চিহ্নটা, তাহলে তোমাকে কি লিখতে হবে? ফাই লিখতে হবে। ফাই লিখে এই চিহ্নটা দিয়ে দ্যাটের পর থেকে সব কিছুই তোমাকে লিখতে হবে। তাহলে ইট থেকে দ্যাট পর্যন্ত উঠাই দিবা, কিন্তু জয়ের কারণে হুররা হবে, সরো থাকলে এলাস হবে, সেম থাকলে ফাই হবে। দ্যাট পর্যন্ত উঠে যাবে, এই পরের অংশটুকু এইটুকুতে লিখতে হবে। এটি হচ্ছে অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরির নিয়ম। এর বাইরে বেশি নিয়ম আসে না। সো অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ এবং অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটরি মেবি আজকেই তোমাদের এই ভিডিওটা দেখলেই ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবা এবং তোমাদের আর এটা নিয়ে কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে ভালো করে দেখো এবং লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের দেখার সুযোগ করে দাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো ভালো ভিডিও মেক করার অনুপ্রেরণা দেওয়ার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।